হাই এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আমি মুনমুন পাল। তো এটা কয়েকদিন আগের ভিডিও, এখনকার ভিডিও নয়। যদিও গ্যালারি খুলতে খুলতে ভিডিও ডিলিট করতে গিয়ে হঠাৎই চোখে এলো এই ভিডিওটা, তার জন্য একটু তোমাদের সামনে দিয়ে দিলাম। বিরিয়ানির আলু ভাজা চলছে, পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে দেখলে। তার মধ্যে চিকেনের কিছু আলুও কেটে নিয়েছি, সেটাও দেখলে। তো এখন বিরিয়ানির আলুগুলো একটু নুন জল দিয়ে ভাপ দিয়ে নিলাম, তারপর ভাজলে আলুটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। না হলে কিন্তু আলুটা একটু অসুবিধা করে, মানে ভিতরের মাছটা থেকে যায়। আর এখন বিরিয়ানির চালটাল বাজার থেকে নিয়ে এসেছি, আর কিছুটা চাল ঘরের ভিতরে ছিল, সেটা বার করলাম, দেখি ভালো আছে কি না। আর কয়েকদিন ধরে তোমাদের দাদাভাই বলছে একটু বিরিয়ানি বানানোর জন্য। আমার শরীরটা ঠিকঠাক ছিল না, তার জন্য বিরিয়ানি বানাতে পারিনি। আজকে যাই হোক বিরিয়ানিটা বানাবো, এটা ঠিক করেছি। আর মেয়েও বায়না ধরেছে আজকেই বিরিয়ানিটা খেতে লাগবে। তো ঠিক আছে, চলো বানিয়েই নিই। সব কিছু রেডি, এবার বিরিয়ানি বানানোর প্রস্তুতি। তো সাথে থাকো, দেখতে থাকো। যদিও ঠিকঠাকভাবে বানাতে পারি না, ভালো বানাতে পারি না, কিন্তু খাওয়ার পর বেশ বলে ভালোই লেগেছে। আমার তো বিরিয়ানি খুবই ভালো লাগে, বাড়িতে তেমন একটা কেউ পছন্দ করে না, কিন্তু তোমাদের দাদাভাইয়েরও মন হচ্ছিলো কয়েকদিন ধরে। আর মেয়েও খুব বায়না করছে, মেয়ে আর আমি বেশি পছন্দ করি, তার জন্য বিরিয়ানিটা আজকে বানানো হবে। এই দেখো লেগ পিস বেরিয়ে পড়েছে প্রথমেই, আর চিকেনটা পুরোটাই একদম বিরিয়ানির চিকেন বানিয়ে নিয়ে এসেছি। আমি বলেছিলাম মাত্র কয়েক পিস বিরিয়ানির পিস বানিয়ে আনে, আর বাকিটা যেন কষানো যায় তেমন করে নিয়ে আসতে, না পুরোটাই বিরিয়ানির মাংসর মতো করে নিয়ে এসেছি। যাই হোক, আমাকে আবার পরিশ্রম করতে হবে, এই আর কি, এর থেকে বেশি কিছু নয়। আমি সেটাই বলছি, সবটাই কি এভাবে করে নিয়ে আসতে হয় আমার খাটনি বাড়ানোর জন্য? তোমাদের দাদাভাইকে এটাই বলছি, এদেরকে কোনো কাজে পাঠিয়ে কোনো কিছু হবে না, আমাকে নিজে নিজে গেলে তবেই কিন্তু সব কিছু ঠিকঠাক হয়। তো চলো চিকেন টিকেন ধুয়ে একটু রেডি করে নিই, একটু ম্যারিনেট না করে রাখলে রান্নাবান্না করা যাবে না। আর এখন সন্ধ্যা, এই ভিডিওটা যেটা দেখছো সেটা কিন্তু সন্ধ্যার ভিডিও, মানে সন্ধ্যা হব বিকালবেলা থেকেই প্রস্তুতি চলছে। তো বিরিয়ানিটা হতে কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। গরম জলের সাথে একটু লেবু দিয়ে দিচ্ছি, তার কারণ চিকেনটা ধোয়ার সময় যদি একটু মানে লেবুর রসটা দেওয়া যায়, দেখবে চিকেনটা পুরো শক্ত হয়ে যাবে, রান্নার সময় ঘাঁটবে না, আর নরমও হয়ে যাবে বেশ। আর সত্যি কথা বলতে একটু টেস্টও আসে। জানি না তোমাদের কাদের কাদের ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো চিকেন টিকেন ধুয়ে রেডি করে রেখেছি, একটু নুন আর হলুদ মাখিয়ে দিলে ভিতরে স্বাদটা চলে আসবে। আর এখন হচ্ছে বিরিয়ানির আলুটা ভাজা। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমি এরপর এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, তোমাদের সামনে আর ভিডিও করাই হয়নি। মানে ভিডিওটা যে দেখাবো কীভাবে লেয়ার টেয়ার দিলাম বা কীভাবে বানালাম, সেটা কিছুই দেখাতে পারিনি, কেউ ছিলও না তার জন্য। দেখে তো মনে হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে, তোমরাও একটু দেখে নাও কেমন হয়েছে। জানি না কেমন হবে, খেতে কেমন হবে সেটা আমি জানি না, যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ বোঝা যাচ্ছে না। তবে চেষ্টা করেছি যতটা সুন্দর বানানো যায় ততটা সুন্দর, সমস্ত কিছু মানে চেষ্টা করেছি আর কি, এটাই বলবো। খুব একটা খারাপ হয় না। আজকে নিয়ে প্রায় বেশ কয়েকদিন বানানো হলো, খুব একটা খারাপ বানাই না, মোটামুটি ভালোই বানাই। ঠিক আছে, আর ভালো না বানালে কেনই বা খাবার দাবারগুলো নষ্ট করবো, তাই না? আর তোমাদের দাদাভাইও মাল মেটেরিয়ালস এনে দেবে না, যে যদি খারাপ বানায় তাহলে কিন্তু কোনো জিনিসপত্রই এনে দেবে না, বলবে কি তুমি তো বানাতেই পারো না, তাহলে এনে কেন নষ্ট করবো টাকা পয়সা। ঠিক আছে, তো যাই হোক মোটামুটি বানাই, খাবার যায়। আর আমি গন্ধটা নাকে আসছে খুব সুন্দর, আমি আরেকটু শুকিয়ে নিলাম। আর ননাকেও বলছি দেখতো শোনা কেমন হয়েছে গন্ধটা, বলছে মা দারুণ। ও তো খুব খুশি, ও পছন্দ করে, খুব একটা যে খাবো না বলে না, কিন্তু অল্প খায়, ও খুব একটা বেশি খায়ও না, অল্প একটু খায়, বাচ্চা মানুষ তো তাই। যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এবার খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমাদের সাথে আর বেশি বড় করলাম না ভিডিওটা, এটুকুই, খুব একটা ব্লগ ভিডিও বানাতে পারি না তো তার জন্য। তো চলো টাটা এখনকার মতো।